হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তার জন্য প্রথমে কচুর শাকটাকে ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। রসুন, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। এবার লবণ হলুদগুলো মাখিয়ে নেব। মাথাটাকে ভালো করে লবণ হলুদ লাগিয়ে নিই। এটাকে আমি এখন ভেজে নেব। সাথে এগুলো রান্না করব, এই দুটো, ওইগুলো অন্যদিন পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। মাছের মাথাটাকে তেল গরম হলে দিয়ে দেবো একে একে। মাছের মাথাটা আমি ভেজে তুলে নিয়েছি, সাথে মাছগুলো ভেজে তুলে দিয়েছি। মাছগুলো যেহেতু আমি এখন করব না, পরে করব, ওটা থাকবে। যেটা করব সেটা রাখবো। তার সঙ্গে ইলিশ মাছের তেলগুলো আমি এখন বাটিতে তুলে রাখবো গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। পাশে ভাত হচ্ছে। কড়াইয়ে এবার আলাদা করে আবার তেল দেবো। ইলিশ মাছের তেলটা সাইডে সরিয়ে রাখলাম। কড়াইয়ে আবার নতুন করে তেল দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। সাথে রসুন দিয়ে দেবো। রসুনগুলো যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়নটা দিয়ে দেবো। এবার কচুর শাকগুলো দিয়ে দেবো। দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এবার এর মধ্যে লবণ হলুদ দেবো। লবণ হলুদটা এবার আমি দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করবো। একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। মাছের মাথাগুলো আমি উপরে দিয়ে রাখলাম, এখন ঘাটবো না, কিছুক্ষণ পরে ঘাটবো। এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি বদলে গুড় দিলাম আমি। মোড়োটা আমি কিন্তু এখনো ভাঙিনি, পরে ভাঙবো। কচুর শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার মুড়োগুলো এবার আস্তে আস্তে ভেঙে দেবো। কচুর শাকটা আমার কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। কচুর শাকের রেসিপিটা হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন।
এইভাবে রান্না করে দেখবেন, খুব দুর্দান্ত খেতে হয়।